আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাওয়ারফুল টিউটোরিয়ালসে এক ভাই কোশ্চেন করছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমি একজন ডাটা এন্ট্রি এক্সপার্টাইজ। আমি মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি গিগ দিয়েছি প্রায় 1 বছর হলো, বাট আমি এখনো কোনো একটা অর্ডার পাইলাম না। তো এটা হচ্ছে ওনার কোশ্চেন। তো 1 বছর ধরে আসলে ডাটা এন্ট্রি নিয়ে পড়ে থাকার কোনো দরকার ছিল না। তো আপনারা যারা এই অবস্থায় আছেন, অর্থাৎ যারা আপনারা ডাটা এন্ট্রি হোক, লিড জেনারেশন হোক, যে কোনো কাজ হোক, মানে ফাইবার হোক, আপওয়ার্ক হোক, আপনি যখন দেখবেন যে মোটামুটি আপনি 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে আপনি কোনো অর্ডার পাচ্ছেন না, কোনো রেসপন্স নাই, সো আলটিমেটলি তখন আসলে আসলে কি করতে হবে আমাদেরকে? সো নতুন অবস্থায় যেহেতু মার্কেটে অনেক কম্পিটিশন, সো আপনাকে আসলে আপনার যে প্রোফাইল আছে, আপনার গিগ আছে, আপনার যে সার্ভিস আছে, এটা আপনাকে আসলে পাবলিসিটি করতে হবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। এছাড়া হচ্ছে আপনার এই প্রোফাইলটাকে সবথেকে সুন্দরভাবে আসলে গোছাতে হবে। সো আর এরপরে পাশাপাশি হচ্ছে আপনার যদি একদমই দেখা যাচ্ছে কাজ পাচ্ছেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি এই সময়টা আসলে আপনাকে কাজে লাগাতে হবে, আপনি অন্য কোনো কাজ শিখতে পারেন। ওকে? কারণ মার্কেট প্লেসে আপনি যদি এখন ডাটা এন্ট্রি নিয়ে যদি কাজ করে যদি মার্কেট প্লেসে এখন গিগ দেন, তাহলে আসলে কম্পিটিশন এত বেশি যে আপনি আসলে আপনার গিগটা মানে ফাইবার অ্যালগরিদমে আসলে সহজেই বায়ারের সামনে এনে দিবে না। ওকে? কারণ অসংখ্য গিগস হচ্ছে প্রতিদিন পাবলিশ হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে নিজেকে প্রেজেন্ট করার জন্য আপনার ইংলিশ স্কিলটাও দরকার। পাশাপাশি হচ্ছে আপনি আপনার গিগের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু আপনি আর 10টা প্রোফাইল আপনি দেখবেন। 10টা প্রোফাইল দেখার পর আপনি ডিসিশন নিবেন যে আসলে আপনি কোন ধরনের গিগটা আপনি ক্রিয়েট করবেন, আপনি টাইটেল কি দিবেন। তারপর এসইও আর একটা সবথেকে বড় ব্যাপার, মানে ফাইবারের ক্ষেত্রে, যে আপনি যদি গিগটা যদি র‍্যাঙ্ক না করে, তো যতক্ষণ র‍্যাঙ্ক না করবে ততক্ষণ আপনি গিগটা এডিট করতে থাকবেন। ওকে?